সুন্দর একসাথে তিনটা। আবার আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো এই রোদেলা দুপুরে অস্থির আছি। আর এখন রোদের মধ্যে কাঁচা আম মাখায় খাইতে হবে, যদিও নিজেদের গাছ, তারপর চুরি করে খাইতে হবে, কারণ কাঁচা আম কেউ পাকতে দেয় না। আর উপর থেকে আম পাড়ার জন্য এই যে মানুষ রূপে একটা বান্দর আছে, এইটা গাছে উঠাই দেবো, দিয়ে উপর থেকে আম পাড়তে হবে, যেটা আমার হাতে আছে। আরো কয়টা উঠেন ভাই, গাছে উঠান। পারতে পারবি না বিদ্যুৎ? আস্তে ওঠ। ভাই যে বড় বড় নারিকেল গাছে উঠে যায়, এই তো আম গাছ। আরে কি রে, আল্লাহ আগেই পড়ে গেছে গা। এটা ওই যে ওই ইয়ের ছয় ভাঙেন, ডাল ছয় ভেঙে ফেলেন। আর পর দরকার নেই থাকতে। আয় আয় চলে আয়। সুন্দর, আমি সুন্দর একসাথে তিনটা। আবার বাইরের কাছে যাওয়া আসো, বাইরের কাছে অনেক আম আছে, ওইগুলো পারতে হবে। টুপলা ভর্তি আম, ফিলিংস ইজ সো গুড। বান্দর এই যে আমার ইয়েতে ছাদে উঠতেছে, আরেও বটে, এমন এমন জায়গায় ওইটা যায়। ভাই নিচের এটা অনেক বড়, এটা পারেন। ডাল উঁচু করেন, দেখেন নিচে একটা, দেখেন ওইটা বড়। এটি হ্যাঁ বলটা ওইটাই অনেক বড়। কইরেন না আবার আপনি, সাবধানে। আবার পড়ে গেছিল। পার ভালো করে পার। ভাই রে ভাই, আমার যে কি মনোবল আর মনের আগ্রহ দেখলে আমি মাঝে মধ্যে নিজে অবাক হয়ে যাই। এই ভর দুপুরের রোদের মধ্যে আমি এসছি এখন আম মাখা খাইতে, গাছের থেকে আম পাইরে এই উঠানের ভরপুর রোদের মধ্যে বসছি বেলা 2টার সময় আমি আম মাখাইতে। যদিও নিজের মনের মধ্যে ভয়ও লাগছিল, কিছুদিন আগে না ফাইসে নিশাপ নাকি এরকম রোদের মধ্যে দুপুর বেলা আম মাখা খেয়ে জ্বর এসে হেভি খারাপ অবস্থা। তারপরেও ভাই আমার যে মনোবল আর যে আমার মানে আগ্রহ, তার উপরে আমি আগামীকালকে চলে যাবো এখান থেকে। দ্যাটস ওয়াই যাওয়ার আগে কাঁচা আম টাম বাইরে পিড়ে খেয়ে যাচ্ছি। আর এই তাল ফাটানো রোদের মধ্যে বসে আম মাখানো খাওয়ার যে ফিলিংস, আর আমি কি করছি দেখেন, আমার এটা খুব ভালো লাগে। আমি সারা কালকার অভ্যাস, মানে যে কোনো জিনিস ছুলতে গেলে আমরা একবারে ছুলে নিয়ে আমরা লম্বা ইয়া বানাবো। আর আমি এখন হয়ে গিয়েছি আমরাজ্যের রাজকুমারী। যাই হোক, তারপরে বসে বসে আমটা ছুলতে লাগছে, আমগুলা আটি ধরায় নাই। আর হচ্ছে আমগুলা হেভি 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 ইয়াম্মি। এই আমগুলা ছোট ছোট করে কাটে ঝাল পেঁয়াজ লবণ দিয়ে মাখাইলে যে ইয়াম্মি লাগে ভাই, বলে বোঝানো যাবে না। আমার তো খুবই পছন্দ। আমি সকাল থেকে না খেয়ে, আমি সকাল থেকে কিচ্ছু খাই না, 2টার সময় আমি রোদের মধ্যে বসছি আম মাখা খাইতে। এই 42°C তাপমাত্রার মধ্যে যদি বসে বসে আমি আম মাখা খাই, তাইলে কি 2 দিন পর পর অসুস্থ আমি না হয়ে অন্য কে হবে বলেন তো? ভাই তবে আমার তেমন ভালোই লাগে। আর এমন ভাবে আম মাখা খাইতে গেলে আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। ও যা এনজয় করছে আমরা ছোটবেলায়। আমার দাদির একটা মিষ্টি আম গাছ ছিল, আমরা প্রতিদিন দুপুর বেলা যখনই দাদি ঘুমাইতো, আমরা সবাই মিলে যে আম গাছের থেকে আম চুরি করে এই কোনায় ওই কোনায় বসে বসে খাইতাম। আর এই গাছের ও গাছের আম পেরে পেরে এনে মাখায় মাখায় খাইতাম। বেশ ভালোই ছিল ছোটবেলার দিনগুলো। ওভারঅল খুবই এনজয় করছি। আর আজকে আমি আম মাখছি প্রায় 2-3 বছর পরে, কজ গত বছর তার আগের বছর এইভাবে আম মাখাটাকে খাওয়া হয় নাই। আজকে আম মাখাটারে প্রচুর এনজয় করছি। আর এইগুলা হচ্ছে কি আমগুলো এইভাবে গ্রেট করতে, যে গ্রেটারে আমার যে হাত ব্যথা হয়ে গিয়েছে, গজ অনেক প্রেশার দিয়ে এগুলা গ্রেট করা লাগে। আমার হাত তো এখন পর্যন্ত জ্বলতেছে, আমি যে এখন ভয়েস দিচ্ছি বিকালবেলা, তাও আমার হাত জ্বলতেছে ঝালগুলা গ্রেট করার কারণে। তারপরেও ভাই মজা করে আমগুলা তো খাইতে হবে, দ্যাটস ওয়াই হাত জ্বলা টলা বাদ দিয়ে গ্রেটারে গ্রেট করে ইয়াম্মি ইয়াম্মি করে অনেক মশলাপাতি দিয়ে আমগুলা মাখাইয়ে আমি খাইতে বসছি। আর যা ভালো লাগছিল। আমি এখন যে ভয়েস দিচ্ছি, এখন আমার মুখের মধ্যে পানিতে ভরে যাচ্ছে। আবার মনে হচ্ছে যদি মাখায় খাইতে পারতাম। যাদের আশেপাশে কাঁচা আম আছে, এখনই মিস না করে দৌড় দিয়ে যায় গাছ থেকে আম পাড়ে আনে, দ্রুত আম মাখায় খায় নেন, নো মিস, এখন মিস করাই যাবে।